বলতে আমার কাছে তো অবশ্যই সেটা সবার আগে ঘরের এটাও ওর একটা ঘর, কারণ নোয়া ওই ঘরেরই একটা অংশ যেখানে নোয়া আড্ডা দিতে এসছে। ঠিক বললাম? একদম ঠিক। রনিতা যেটা রাজধানী যেটা বললো যে ঘরে ফেরা তোমাকে আবার দেখতে চাই, রিসেন্টলি আমরা স্টার জলসার পরিবারে আমারও তোমাকে দেখেছি সেই মঞ্চে, প্লাস আবার মৃণালীর নোয়ার আড্ডায় তুমি, তো সবকিছু মিলিয়ে দর্শকদের একটা মনে হচ্ছে তাহলে সেই বাহামণি মানে রনিতা কি আবারও ছোট পর্দায় ফিরছে? আমি বলবো তোমাদের চাওয়াটা ম্যানিফেস্ট করো অ্যান্ড কিপ ব্লেসিংস আস। তো হ্যাঁ, আমার মনে হয় সবার আশীর্বাদ থাকলে এবং সবার পজিটিভিটি থাকলে সেটা হয়। তো থাকা যত স্মৃতি বিস্মৃতি কখনো কি ভোলা যায়? যায় না। আজকে আমার সঙ্গে রয়েছে আমাদেরই ঘরের মেয়ে, আপনাদের সকলের ঘরের মেয়ে। 2011 সালের যখন অক্টোবর মাসে বাংলা টেলিভিশনে ঝড় তুলেছিল লীনা গাঙ্গুলির তৈরি করা একটি সিরিয়াল ইষ্টি কুটুম, এবং একটি চরিত্র যেখানে সব থেকে বেশি পপুলার হয়েছিল, সেই বাহামণি আজ ঘরে ফেরার গানে আমাদের দক্ষিণ কোলার আড্ডায় নোয়ার আজকে হাজির। অনেক অনেক তোকে ভালোবাসা, অনেকদিন পর তোকে দেখছি। কেমন আছিস বল? খুব ভালো, খুব ভালো। ভালো থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ঝড় ঝাপটা জীবনে এগিয়ে যাওয়ার পথে চলতেই থাকে, কিন্তু এইখানে একটা তোর সাথে কথা হচ্ছিল, তুই বলছিলি না যে ঢুকতে ঢুকতে একটা বইগুলো দেখে, সেই বইয়ের যারা রয়েছেন প্রথম পাতায় যাদের ছবি দেখতে পাচ্ছি, আমি বেশি এফেক্টেড হচ্ছে মাধবী আর সামন্তীকে দেখে, বই কভার পেজ থেকে। এই মানুষগুলোর সঙ্গে তোর কাজ করার সুযোগ হয়েছিল ইষ্টি কুটুমে। আমি ইষ্টি কুটুমের মাধবী ছিল আর সাবদি জন্ম করেছিল, তো আমি কিন্তু এক জায়গায় দেখা হতো তখন মানে এই ঘরে ফেরার গান মানে এত। আরেকটা ইন্টারেস্টিং কথা, এটা নোয়ার পাশে দাসানিতে শুটিং হয়, মানে প্রথম টানাটা দাসানিতেই হয়েছে, তারপর তো নোয়ার আড্ডায় দক্ষিণ খোলায় ও আজকে আমার মনে হয়েছে লীনাতে ও খুব অকপটে, খুব সাবলীল ভাবে, এবং ওর মধ্যে না একটা পরিণত ব্যাপার এসেছে যেটাতে ও অনেক ম্যাচুর, মানে এই দিক থেকে বলছি, মানে আমার মনে হয়েছে সেটা আমার মনে হয়েছে। কিন্তু তোমার মানে তোমার তৈরি করা চরিত্র তো তোমার মতো, তোমার তৈরি করা বাহাও কতটা হয়ে উঠতে পেরেছিল? আমি জানি না, মানে আমার তৈরি করা বাহাকে ছাপিয়ে সেই মেয়েটা যখন সারা পৃথিবীর বাঙালির কাছে পৌঁছায়, তখন বোধহয় শুধু আর আমার তৈরি করা থাকে না, সেটা অবশ্য অন্যদেরও হয়ে যায়। তো সেইখানে ডেফিনেটলি নিজস্ব একটা ম্যাজিক থাকতে হয়, নিজস্ব একটা সিনের সঙ্গে বা চরিত্রের সঙ্গে একটা কেমিস্ট্রি থাকতে হয়, তা না হলে সেটা সম্ভব না। আমি তো অনেক চরিত্রই তৈরি করেছি, সবটা তো ওই মার্গে পৌঁছায়নি। যে যে চরিত্র পৌঁছেছে তাহলে ধরতে হবে যে সেখানে তাদের ইনিশিয়েটিভ অনেক বেশি ছিল। ইয়েস, এটা রনিতারও ছিল। এবং জীবন খুব অদ্ভুত। একটা সময় যখন মনে হয় যে আমাদের মনে হয় না, আমরা অনেকটা এগিয়ে এসেছি, তো অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে অনেকটা বয়সও বেড়েছে। অতএব একটা সময় যদি অনেকেরই হয়তো মনে হয়েছিল, ও নিজেরও হয়তো মনে হয়েছিল যে আর কখনো এদের সঙ্গে দেখা হবে না, কথা বলার অবস্থা থাকবে না, সেইটা কিন্তু বদলে যায়। মানে জীবনে কিছুই নিশ্চিত করে বলা যায় না। যদি বলা যেত তাহলে আজকে এই ঘরে এই আড্ডাটা হতো না, তাই তো? আমাদের কিছু পূর্ব নির্দিষ্ট থাকে না, অতএব জীবন চলতে চলতে অনেক কিছু পথ ঠিক করে দেয়। সেরকমই একটা মানে হয়তো ঘটনা, দুর্ঘটনা, একটা জার্নি ছিল, একটা জার্নি বা একটা ঘটনা, একটা দুর্ঘটনা যাই হোক ঘটে গিয়েছিল। আমি জানি তুই এরপর অনেকগুলো প্রশ্ন করবি, তাই সেটা আন্দাজ করে আগেই বলো। গালাগাল যেদিন মনকে একটু প্রায়কে দেওয়া হতো সেদিন বাহার দলের গালাগাল, এইটা খেতে খেতে আমার দিন চলে যায়। এটা তো ওখানে। তারপরে একদিন একজন ভদ্রমহিলা ফোন করলেন, পরে বললেন আপনাকে যে খুন করে ফেলা হয়নি এখনো, এটাই অনেক, আমাদের আর রাগাবেন না। শুনুন, আমি আপনাকে বলছি, যদি আপনি লাইভ অনুষ্ঠানটা দেখে থাকেন, আমি বলে দিচ্ছি আজকে এইখানে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। আজকে ও নিজে প্রমাণ করে দিয়েছে যে আজও কিন্তু সেই দিন থেকে আজ অব্দি অঙ্কিতার সাথে ওর দুর্দান্ত বন্ধুত্বটা আছে। হ্যাঁ।